নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ডায়মন্ড হারবারের ডিপিএসসির সামনে, সেখানেই চলছে বিক্ষোভ। 2019-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতেই সেখানেই তাদের এই বিক্ষোভ চলছে। গতকাল থেকে তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ডায়মন্ড হারবারের ডিপিএসসির সামনেই চলছে এই বিক্ষোভ। নিয়োগের দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো। কোয়েল, গতকাল থেকেই তো এই বিক্ষোভ চলছে এবং যারা উত্তীর্ণরা রয়েছেন তারা কি বলছেন, কেন তাদের এই বিক্ষোভ? একদমই অভিক, দেখো গতকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যে ডিপিএসসি ভবন রয়েছে সেই ডিপিএসসি ভবনের সামনে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং আন্দোলনে বসেছে। সেখানে তাদের মূলত যেমনটা দাবি যে এই যে 2009-এ তারা পরীক্ষা দিয়ে পাশ করার পরও এখনো পর্যন্ত কোনো নিয়োগ হলো না, কেন নিয়োগ হলো না এবং তার যে চূড়ান্ত লিস্ট সেটা কেন প্রকাশ করা হলো না, সেই সমস্ত একাধিক দাবি নিয়েই কিন্তু তাদের এই বিক্ষোভ। তারা গতকাল যেমনটা বলেছিল যে ডিপিএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করুক, তাদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সদুত্তর দিক, তাহলে তারা সেই আন্দোলন তুলে নেবে। কিন্তু গতকাল থেকে প্রায় 18 থেকে 19 ঘন্টা সময় পার হওয়া পরও এখনো পর্যন্ত তারা বিক্ষোভ জারি রেখেছে। তারা কারণ হিসেবে জানাচ্ছে যে এখনো পর্যন্ত ডিপিএসসির তরফ থেকে তাদের সঙ্গে কোনো প্রতিনিধি বা চেয়ারম্যান দেখা করেনি। স্বাভাবিকভাবেই যতক্ষণ না পর্যন্ত একদিকে নিয়োগের দাবি, অন্যদিকে তাদের একাধিক প্রশ্নের যে উত্তর সেই উত্তর তারা যতক্ষণ না পাবে এবং ডিপিএসসির চেয়ারম্যান সহ রাজ্যের মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর সময় না থাকে তাহলে রাজ্য শিক্ষামন্ত্রী যেন তাদের সঙ্গে সরাসরি বসে তাদের যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেয় এবং সেই সদুত্তর না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। প্রায় 18 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে গতকাল রাতভর এবং আজ সকাল থেকেও তাদের এই আন্দোলন জারি রয়েছে। 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেই বঞ্চিত চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছে এবং তাদের আন্দোলনে অনড় রয়েছে এবং তারা সদুত্তর না পাওয়া পর্যন্ত তাদের নিয়ে ডিপিএসসি চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রী যতক্ষণ না আলোচনায় বসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছে। ধন্যবাদ কোয়েল। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে এই টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য তাদের এই অবস্থান চলবে, যতক্ষণ না নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগের দাবি নিয়েই তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে গতকাল থেকে। একদম একদম একদম।